বলছেন আমার শ্যামসুন্দর, রাধে তুমি যে আমার গতি গো রাধে, তুমি যে আমার গতি, তোমার কারণে রসতত লাগি, গোকুলে আমার স্থিতি গো রাধে, গোকুলে আমার স্থিতি, দিশি দিশি বসি সদা আলাপনে মুরলি লইয়া করি, মুরলি লইয়া করি, যমুনার স্থানে তোমার কারণে বসে থাকি তার তীরে গোড়াবে, বসে থাকি তার তীরে, তোমার রূপের মাধুরী দেখিতে সদা কদম তলাতে থাকি, কদম তলাতে থাকি, আমি যেদিকে নারী তব রূপ হেরি, যেমন চাতক পাখি গোলাপি, যেমন চাতক পাখি, তব রূপ গুণ মধুর মাধুরী, সদাই ভাবনামু, সদাই ভাবনামু, তোমার চরণ করিব বন্দন, মন মতো এ ভুল গোলাপি, মন মতো এ ভুল অচন্দিদাসে কয়, এমন প্রীতি জগতে আর কি হয়, জগতে আর কি হয়, এমন প্রীতি কখনো না দেখি, ইয়া না কইলে নয় গোরাদি, না কইলে নয়। এইভাবে একে অন্যের প্রতি আজকে প্রকাশ করিতেছেন, এইগুলো বলতেছেন রাধে আর বেশি নয় প্রভাত হইতেছেন, আমরা নিজকে দিতে হবে, যাই নয় গোকুলবাসী যদি দেখে আমাদের কাজ দিবে না, তাই শুধু যখন শ্যামসুন্দর চরণে প্রণাম জানাইয়া নিকুঞ্জ হইতে বহির্গত হইলেন, নিকুঞ্জ হইতে সচির সহিতে নিজ গৃহে চলে রাই, তাই চলে পথে অনুভাবে চিতে, পথে পরে মূরছাই, এরূপ হেরিয়া ললিতা আসিয়া রাইকে করল কুলে, আমরি মরি এতক কিশোরী কেন গয়ে মন হলে, ললিতার হেরি কইছি কিশোরী শোন প্রাণ সহচরি, অনুগুণ নিধি রসরয় মতি, দিলে পাশরিতে নারী, কর দূর করি ললিতা সুন্দরী, বলিতে সুরগরাই, অলগ প্রভাত অলগ চরিত অবিলম্বে গৃহে যাই, ললিতার বাণী শুনে গতি চলে যায়, যাবত নগরে বসিল সত্তরে, পিতা মারালি নিদায়, কীর্তন বলায়া বসনে ডাকিয়া নিজ গৃহে প্রবেশিল, সখীগণ গেল নিজ নিজ গৃহে অরুণ উদয় বেল, তিরূপ মণ্ডলী আড়াল সেবার আসে, রাজা সেবা দাঁড়াইল, তিরূপ মণ্ডলী রাজা সেবা দাঁড়াইল, রাজা সেবা এসে করে দাঁড়ালো সেবার আসে, ছিল সমুন্দরী কানুদাস সেবা আসে, রাধিকা গেলেন যাবতে চলিয়া, কৃষ্ণানন্দ নিজ গৃহে প্রায় ধরিয়া, নিজ প্রিয়জন হৃদয় প্রাণ
সুরধ্বনি তীরে পরিভক্ত সঙ্গ গৌর ভাবেশ গর